থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। দ্বিঘাতকরণের আরও কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক আমরা সমাধান করব আজকে। প্রথমেই 161 পেজের একের অঙ্কগুলি, 1 নম্বরের। এ নাম্বারে আছে m + 1/m = √3 হলে m² + 1/m² এবং m³ + 1/m³ এদের সরলতম মান নির্ণয় করো। অত্যন্ত সোজা। কি দেওয়া আছে? প্রদত্ত m + 1/m = √3 এটা দেওয়া আছে। আমাদের মান বার করতে হবে। অতএব m² আর + 1/m² এর মানটা কত? তো m² + 1/m² একে আমরা 1/m এর হোল স্কোয়ারে লিখব। তাহলে এখন a² + b² এর চেহারায় আসলো। a² + b² এর দুটো সূত্র আছে, আমরা জানি। a + b² - 2ab আর a - b² + 2ab। যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাই প্লাসের সূত্রটা লিখব আমরা, মানে a + b² - 2ab এর মতো যে সূত্র, এটাকে a এটাকে b যদি ভাবি, a² + b² তার সূত্র হচ্ছে a + b মানে m + 1/m - 2ab। 2 a বলতে এখানকার অক্ষর, b বলতে এখানকারটা। এটার মান তো দেওয়া আছে √3, তাহলে √3² এখানে আপার m লোয়ার m কাটা গেল, -2 √3² স্কোয়ার আর রুট আউট হয়ে যায়, তাহলে 3 হয়, -2 মানে √3 আর √3 গুণ করলে 3 হয়, তাহলে 1। এটাই হচ্ছে অ্যান্সার। অতএব নিয়ে নেওয়া মান 1। এটা হচ্ছে 1 নম্বর। যদি 2 নম্বরটা করি, আমরা ওই সূত্র বসিয়ে প্রদত্ত মানটাকে ব্যবহার করব আমরা, তাহলেই হয়ে যাবে। 2 নম্বরে আছে m³ + 1/m³। m³ + 1/m³ এর ডাইরেক্ট সূত্র নেই। 1/m³ কে 1/m³ বানাবো, তখন a³ + b³ এর চেহারায় আসবে এবং সূত্র বসাবো। তাহলে m³ + 1/m³। তো a³ + b³ এর চেহারায় রয়েছে, তাহলে কি সূত্র হবে? a + b³ - 3ab * a + b। বলছি ab, a বলতে এখানকার অক্ষরটা, b বলতে এখানকার অক্ষরটা। তাহলে a + b³ মানে m + 1/m³ - 3ab। 3 a বলতে m, b বলতে b পজিশনের যেটা রয়েছে, 1/m * a + b মানে m + 1/m, অর্থাৎ m³ + 1/m³ এর সূত্রটা বসালাম। এর মান বসাবো m + 1/m √3। এর আপার m লোয়ার m কাটা গেল, √3 কিউব, সরি এখানে কিউব হচ্ছে, তো কিউব মানে 3 বার, √3 × √3 × √3, দুটা √3 গুণ করলে তো 3 আসে। একজনের জোড়া নেই, তাই সে √3 আকারেই থাকবে, অর্থাৎ √3 কিউব করলে 3 √3 হয়। আবার এদিকে আছে 3 √3 বিয়োগ, তাহলে কত হবে? 0। নির্ণয় মান 0। এখানে লিখে দেওয়া যায়, এখানে অ্যান্সার না লিখে পরীক্ষার খাতার জন্য। অতএব নির্ণয় মান সমান 0। এখানে নির্ণয় মান সমান 1। 1-এর 2 নম্বর অঙ্ক। দেখাও যে, মানে প্রমাণ করো যে √5 + √3 / √5 - √3 মাইনাস √5 - √3 / √5 + √3 = 2√15। এখানে যে রাশিটি রয়েছে
আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো এখানে উল্টো করে দেওয়া আছে, এই রাশিটা এখানে উল্টো করে দেওয়া আছে, এই দুটোকে বিয়োগ করলে এটা হবে, প্রমাণ করে দেখাতে হবে। তো এটাকে বামপক্ষ লিখে আমরা এটাকে সরল করব, সরল করলেই এই মানটা এসে পৌঁছাবে, অর্থাৎ বামপক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত হবে। সহজ। বামপক্ষ ইকুয়ালস টু কি দেওয়া আছে, √5 + √3 ডিভাইড বাই √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 ডিভাইড বাই √5 প্লাস √3। নিচের দুটো, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তো এখানে একটা ভগ্নাংশ এখানে একটা ভগ্নাংশ, আমরা কি করব, লসাগু করব হর দুটোর। তো হর দুটোর লসাগু করলে দুটোর গুণফল হবে লসাগু, মানে √5 মাইনাস √3 আর √5 প্লাস √3। তো হর দুটির গুণফল যদি লসাগু হয় তাহলে শর্টকাট পদ্ধতি উপরে কি লিখব, আমি এর আগেও বলেছি যে কোনাগুনি গুণ করে এখানে লিখতে হবে, এটার সঙ্গে এটা গুণ করে এখানে লিখব। তো √5 প্লাস √3, এখানে হচ্ছে √5 প্লাস √3 মানে হোল স্কোয়ার, দুটোকে গুণ করলে অতএব হচ্ছে √5 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস এই দুটো গুণ করলে √5 মাইনাস √3 তার হোল স্কোয়ার। সহজে বুঝতে পারছি এখানে a প্লাস বি a মাইনাস বির চেহারায় রয়েছে, অর্থাৎ এই দুটো গুণ করলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a বলতে √5 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, আর উপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের চেহারায় রয়েছে। কত হবে উত্তর বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এর উত্তর কত, 4ab। এটা a এটা b ধরবো, তাহলে এটা উত্তর হবে 4ab, তাহলে 4a বলতে √5 b বলতে √3, তাহলে উপরে হচ্ছে 4√15 এবং নিচে হচ্ছে √5 এর স্কোয়ার বলতে 5, √3 এর স্কোয়ার বলতে 3, অর্থাৎ 4√15 ডিভাইডেড বাই 2, 2 আর 4 কাটাকুটি করলে 2 হয়, অতএব 2√15, এটাই ডান পক্ষে দেওয়া আছে, তাহলে এটা ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। নেক্সট অঙ্ক, 2 সরল করো, এই রাশিগুলিকে সরল করে সরল মান আমাদের নিয়ে আসতে হবে। তো প্রথমে এ নাম্বারটা করি আমরা, প্রদত্ত রাশি সমান √2 2 প্লাস √3 ডিভাইড বাই √3 প্লাস 1, √2 2 মাইনাস √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। প্রথমে আমরা লক্ষ্য করছি যে √2/√3 এখানেও রয়েছে, √2/√3 এখানেও রয়েছে, অতএব কমন নেওয়া যাবে। আর এখানে 2 প্লাস √3 ডিভাইড বাই √3 প্লাস 1, এখানে 2 মাইনাস √3 ডিভাইড বাই √3 মাইনাস 1 যেটা থাকবে কমন নেওয়ার পরে তাকে আমরা আশাও করলেই হবে। √3 প্লাস 1 √3 মাইনাস 1 যেহেতু রয়েছে, তো প্রথমে √2 ডিভাইড বাই √3 কমন নেব, কমন নিলে থাকছে 2 প্লাস √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1, এদিকে 2 মাইনাস √3 ডিভাইড বাই √3 মাইনাস 1, ফার্স্ট ব্র্যাকেট দিলেই চলতো। এবার এটাকে আমরা যদি লসাগু করি, দেখতে পাচ্ছি বিপরীত চিহ্ন রয়েছে, তাই গুণফলটি লসাগু √3 প্লাস 1
ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান। এই টাইপের অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি। তাহলে কোনাকুনি গুণ করব, 2 প্লাস রুট থ্রি ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান, 2 মাইনাস রুট থ্রি, এই কোনাকুনি গুণ করে রুট থ্রি প্লাস ওয়ান। এবার সেকেন্ড ব্র্যাকেট লাগতো, রুট টু বাই রুট থ্রি, রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান কত হবে? নিশ্চয়ই রুট থ্রির স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে গুণ করব 2 রুট থ্রি, এটা দিয়ে দুজনকেই, তাহলে হচ্ছে 2 রুট থ্রি, 2 দিয়ে আবার মাইনাস ওয়ানকেও গুণ করবো, তাহলে মাইনাস টু। এবার রুট থ্রি দিয়ে দুজনকেই গুণ করব, রুট থ্রি আর রুট থ্রি মিলে প্লাস থ্রি, প্লাস চিহ্ন আছে, এবার প্লাস মাইনাসে মাইনাস, রুট থ্রি আর এক গুণ করলে মাইনাস রুট থ্রি। এবার এখানে গুণ করব, যেহেতু মাইনাস সামনে রয়েছে অতএব গুণফলের চিহ্ন পাল্টাই দেব, 2 আর রুট থ্রি মিলে 2 রুট থ্রি, মাইনাস হয়ে গেল, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হবে, কিন্তু মাইনাস আছে তাই মাইনাস টু। এবার রুট থ্রি দিয়ে গুণ করব, মাইনাস আছে, আবার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, রুট থ্রি আর রুট থ্রি মিলে প্লাস থ্রি, মাইনাস মাইনাসে প্লাস, রুট থ্রি আর 1 গুণ করলে প্লাস রুট থ্রি। তাহলে রুট টু বাই রুট থ্রি, ওপরে কাটাকাটি যাচ্ছে, মাইনাস 2 রুট থ্রি আর প্লাস 2 রুট থ্রি আউট, মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি আউট, আর কত হচ্ছে 3 আর 3 6, আর মাইনাস টু মিলে মাইনাস 4 ডিভাইড বাই 3 মাইনাস 1, রুট টু ডিভাইড বাই রুট থ্রি, এখানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, অতএব রুট টু বাই রুট থ্রি করণ নির্ণয় যদি করি, রুট টু ইন্টু রুট থ্রি, হরের করণ নির্ণয় করবো, রুট থ্রি দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে রুট 6 বাই 3, এটাই হলো সরলতম মান। অতএব নির্ণেয় মান সমান রুট 6 বাই 3। বি নাম্বার অঙ্কটি করব সরল। তো প্রদত্ত রাশি কি দেওয়া রয়েছে, 3 রুট 7 ডিভাইডেড বাই রুট 5 প্লাস রুট 2 মাইনাস 5 রুট 5 ডিভাইড বাই রুট 2 প্লাস রুট 7 প্লাস 2 রুট 2 ডিভাইডেড বাই রুট 7 প্লাস রুট 5। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশকে আলাদা আলাদা করে আমরা সরল করতে পারি, লাস্টে একসঙ্গে যোগ করে দেব সেই সরলতম মানগুলিকে, তাহলেও অঙ্কটি করা যাবে। অথবা যদি অসুবিধা না হয়, জায়গা এনাফ থাকে, তাহলে একবারেও তিনটাকে সরল করে করে, সরল বলতে করণী নিরসন করব, হরের করণী নিরসন, তিনটাকে লসাগু করব না, কারণ কোনো ম্যাচিং নেই। গত অঙ্কে যেমন রুট থ্রি প্লাস ওয়ান, রুট থ্রি মাইনাস ওয়ান ছিল, একটা ম্যাচিং ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসার সম্ভাবনা ছিল, আর স্কোয়ার আসা মানে করণী নিরসন হওয়া, কিন্তু এখানে সেরকম কিছু আসবে না, আর তিনটা রয়েছে, তাই আমরা প্রত্যেকের আলাদা করে হরের করণী নিরসন করব। এবং হরের করণী নিরসন করার পদ্ধতি আমরা জানি যে হরে রুট 5 প্লাস রুট 2 আছে, তো বিপরীত চিহ্ন দিয়ে লব এবং হরে গুণ করতে হবে, তাই এটাকে আমরা প্রত্যেককে আলাদা করে হরের করণী নিরসন করব এবং লাস্টে যোগ করব। এখান থেকে শুরু করি, জায়গার অভাব হতে পারে। তাহলে রুট 5 প্লাস রুট 2, উপরে ছিল 3 রুট 7, তো নিচেও আমরা রুট 5 মাইনাস রুট 2 দিয়ে গুণ করব হরের করণী নিরসন করার জন্য। তো নিচে করলে হবে না, উপরেও করতে হবে, রুট 5 মাইনাস রুট 2। তো এটা যেভাবে করলাম, অনুরূপে প্রত্যেকটা অংশকে আমরা হরের করণী নিরসন করব। যেমন সেকেন্ড পার্টকে যদি করি, আছে 5 রুট 5, নিচে রুট 2 প্লাস রুট 7, তো হরের করণী নিরসন করতে গেলে কী করব,
√2 মাইনাস √7 দিয়ে আমরা গুণ করব উপরে এবং নিচে। তাহলে √2 মাইনাস √7 নিচে এবং উপরে দুই জায়গাতেই, কারণ শুধু যদি হরে দিতাম তাহলে ভগ্নাংশের মানটা পরিবর্তিত হতো, সমান চিহ্ন দেওয়া যেত না। তাই আমরা রূপ পরিবর্তন করছি কিন্তু মান অপরিবর্তিত থাকছে। 2√2 ডিভাইড বাই √7 প্লাস √5, √7 মাইনাস √5 দিয়ে গুণ করব, উপরেও √7 মাইনাস √5 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? নিচে হবে √5 এর স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। কেন? a প্লাস বি, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। উপরে যদি গুণ করি 3√7 দিয়ে দুজনকেই, তাহলে 3√7কে ভিতরে ঢুকাচ্ছি, তাহলে হচ্ছে √7 পাচ্ছে 35, √7 আর √2 মিলে √14। এটাকে কেন ভিতরে ঢোকালাম না? কারণ এই সমস্ত অঙ্কে এই মানটির সমমান নিচে আসার সম্ভাবনা রয়েছে, তাই কাটাকাটি হয়ে যাবে, তাই উপরে শুধু রুটগুলোকে ভিতরে ঢোকালাম। এখানেও তাই √7 প্লাস √2 প্লাস √7 ইন্টু √2 মাইনাস √7 মানে √2 এর স্কোয়ার মাইনাস √7 এর স্কোয়ার করব, উপরে 5কে রেখে দেব, √5কে ভিতরে গুণ করে ঢোকাবো। √5 আর √2 মানে √10, 5 7 35। এখানেও তাই করব, √7 এর স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, 14 মাইনাস 2 পাচ্ছে 10, 10, 5 মাইনাস 2, উপরে যা ছিল আপাতত তাই রাখবো, 2 মাইনাস 7, উপরে যা ছিল আপাতত তাই রাখবো, উপরে যা ছিল তাই রাখবো, তাহলে কত হচ্ছে? এখানে 3 হয়ে যাবে, 3 এ 3 কাটা যাবে, এখানে 5 হবে, 5 এ 5 এ কাটা যাবে, এইভাবে করতে হবে। আরেকটা লাইন করতে হবে, দেখে দেখে টুকলি করতে হবে। 35, 14, 3, 2 মাইনাস 7 মানে মাইনাস 5 হচ্ছে, এখানে বড়টার চিহ্ন বসে। এখানে 3 এ 3 কাটলো, এখানে 5 এ 5 এ কাটবে, আর এই মাইনাস আর এই মাইনাস মিলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে বাদ চলে যাবে। এখানে 2 2 কাটবে, তাহলে এখানে হচ্ছে √35 মাইনাস √14 প্লাস √10 মাইনাস √35 প্লাস √14 মাইনাস √10। কিছুকে কাটাকুটি গিয়ে ছোট হচ্ছে, মাইনাস √14 প্লাস √14 দেখতে পাচ্ছি, মাইনাস √10 প্লাস √10 মাইনাস √35 প্লাস √35 ইকুয়ালস টু 0। অতএব নির্ণয় মান সমান 0। তো এইভাবে করতে হবে। নেক্সট দুটি সরল সি এবং ডি। তো সি এর মানটিকে আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ আলাদাভাবে করতে পারি, সেই প্যাটার্নও দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রদত্ত রাশি সমান 4√3 2 মাইনাস √2, 4√3 মাইনাস √18, √18 3 মাইনাস 12। অতএব প্রথম অংশ
প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে আমি সরল করব। কি করতে হবে? হরের করণীয় নিরসন করতে হবে। কত দিয়ে গুণ করব? আমরা জানি যে 2 মাইনাস রুট 2 থাকলে 2 প্লাস রুট 2 দিয়ে গুণ করব। হরকে না লবকে, দুজনকেই, তাই তো? তাহলে নিচে আসবে 2 স্কোয়ার মাইনাস রুট 2 তার স্কোয়ার, উপরে যদি গুণ করি 4 রুট 3 আর 2 গুণ করলে 2 রুট 3, রুট 3টাকে ভিতরে গুণ করব, আর রুট 3 আর রুট 2 মিলে প্লাস রুট 6, তাহলে হচ্ছে 4 2 রুট 3 রুট 6 আর 4 মাইনাস 2, তাহলে 4 2 রুট 3 প্লাস রুট 6, এই কাটাকুটি করার জন্যই এখানকার 4কে আমি ভিতরে গুণ করে দিইনি প্রথমেই, তাহলে 2 আসলো। এবার আমরা করতে পারি 4 রুট 3 প্লাস 2 রুট 6, এটা প্রথম অংশ। এবার দ্বিতীয় অংশ, কি আছে? 30 ডিভাইড বাই 4 রুট 3 মাইনাস 18, 4 রুট 3, 18কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 3 গুণন 3 গুণন 2, 3 গুণন 3 গুণন 2, তো 3 ডবল হচ্ছে, তাই একটা 3 বাইরে বেরিয়ে যাবে। একবারে করে দিলাম, বা লাইন না হলে বেশি লাইনে করতে হবে। বোঝা গেল তো? রুট 18, একে মূলদ অমূলদের গুণফল আকারে প্রকাশ করলে 18 মানে 3 ইন্টু 3 ইন্টু 2, 3-এর জোড়া হচ্ছে, তাই 3টা বাইরে বেরিয়ে যাবে। এবার একই পদ্ধতিতে করব আমরা। 4 রুট 3 প্লাস 3 রুট 2, নিচে 4 রুট 3 মাইনাস 3 রুট 2 ইন্টু 4 রুট 3 প্লাস 3 রুট 2, তাহলে কত হচ্ছে? নিচে নিশ্চয়ই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 4 রুট 3 হোল স্কোয়ার মাইনাস 3 রুট 2 হোল স্কোয়ার। উপরে আপাতত 30 থাক, নিচের মানের সঙ্গে ভাগ যাচ্ছে কিনা, কাটাকাটি যাচ্ছে কিনা দেখি। নিচেরটা যদি হিসাব করি কত হয়? 4-এর স্কোয়ার করলে 4 4 16, রুট 3-এর স্কোয়ার মানে শুধু 3, তাহলে 16 গুণন 3 মানে হচ্ছে 48। এটা 3-এর স্কোয়ার করলে 3 3 9, আর রুট 2-র স্কোয়ার করলে 2 হয় শুধু, তো 9 আর 2 গুণ করলে 18 হয়, অর্থাৎ উপরে 30, 4 রুট 3 প্লাস 3 রুট 2, নিচে আরেকবার 30, 30 30-এ কাটলো, তাহলে 4 রুট 3 প্লাস 3 রুট 2, তাহলে এই মানটি আসছে। তৃতীয় মানটি করার জায়গা নেই, তাই আমি দ্বিতীয় অংশকে মুছে এই মানটা এখানে লিখে রাখবো। দ্বিতীয় অংশের মান কত হলো? 4 রুট 3 প্লাস 3 রুট 2, এটা লিখে রাখলাম। তৃতীয় অংশ রুট 18 ডিভাইড বাই 3 মাইনাস রুট 12। যদি এগুলোকে ভাঙাই, উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে উপরেরটা কত আসবে? 3 3 2, তো 3 বাইরে বেরিয়ে যাবে। নিচে 2 2 3, তাহলে উপরে হচ্ছে 3 রুট 2, নিচে হচ্ছে 3 মাইনাস 2 রুট 3। এবার হরের করণীয় নিরসন বলতে 3 মাইনাস 2 রুট 3, তার সঙ্গে 3 প্লাস 2 রুট 3 বিপরীত চিহ্ন দিয়ে গুণ মারব। শুধু নিচে দিলে হবে না, উপরেও দিতে হবে 3 প্লাস 2 রুট 3।
নিচে 3 স্কোয়ার মাইনাস 2 রুট 3 তার স্কোয়ার, উপরে 3টা বাইরে থাক, রুট 2কে ভিতরে গুণ মারি, 3 রুট 2 প্লাস 2 রুট 6, রুট 2কে এর সঙ্গে ওর সঙ্গে গুণ করলাম, 9 মাইনাস 2 2 4 3 12, উপরে 3 রুট 2 প্লাস 2 রুট 6, তাহলে এখানে হচ্ছে 3 রুট 2 প্লাস 2 রুট 6 ডিভাইড বাই মাইনাস 3, 3 কাটলো, তাহলে এটা হচ্ছে মাইনাস 3 রুট 2 প্লাস 2 রুট 6, বাইরে মাইনাস থাকছে। এবার প্রথম অংশের সরলতম মান, দ্বিতীয় অংশের সরলতম মান, তৃতীয় অংশের সরলতম মান পেয়েছি। এবার আমরা প্রদত্ত রাশিকে আরেকবার লিখে সেই মানগুলি বসিয়ে দেব। অতএব তিনটি অংশের মান যখন আমরা পেয়ে গেলাম, প্রথম অংশের মান, দ্বিতীয় অংশের মান, তৃতীয় অংশের মান, এই মানগুলি আমরা প্রদত্ত রাশিতে বসালে নির্ণীয় মানটি, সরলতম মানটি পেয়ে যাব। তো এটাকে আরেকবার লিখে বা এই মানটিকে এখানে বসিয়ে আমরা মান নির্ণয় করতে পারি। প্রথম অংশটার মান বেরিয়েছিল 4 রুট 3 প্লাস 2 রুট 6, 4 রুট 3 প্লাস 2 রুট 6 মাইনাস এটার মান বেরিয়েছিল 4 রুট 3 প্লাস 3 রুট 2, 4 রুট 3 প্লাস 3 রুট 2, এটার মান বেরিয়েছিল মাইনাস অফ, তাহলে এখানে মাইনাস, আবার এটার মান বেরিয়েছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 6, 4 রুট 3 প্লাস 2 রুট 6, মাইনাসের ধাক্কায় চিহ্ন পাল্টালো, 4 রুট 3 মাইনাস 3 রুট 2 প্লাস 3 রুট 2 প্লাস 2 রুট 6। কিছু কি কমছে? 4 রুট 3 প্লাস, এখানে 4 রুট 3 মাইনাস ঘেচাং, 2 রুট 6 এটাও প্লাস, 2 রুট 6 প্লাস, 3 রুট 2 মাইনাসে, 3 রুট 2 প্লাসে, তাহলে এইটা আর ওইটা বেঁচে থাকলো, দুটাকে যোগ করলে 2টা রুট 6 আর 2টা রুট 6 মানে 4টা রুট 6, তাহলে 4 রুট 6 হচ্ছে সরলতম মান। অতএব সরলতম মান সমান 4 রুট 6। নেক্সট ডি নাম্বার অঙ্ক, এটাও সরল করব আমরা। তো তিনটা অংশকে একসঙ্গেই যদি করি তাহলেও চলবে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ না করে একবারেই প্যারালালি আমরা হিসাব করব তিনটি পার্টের একসঙ্গে। তাহলে কি লিখব? এটা হচ্ছে ডি নাম্বার, প্রদত্ত রাশি थ्री रूट 2 डिवाइड बाई रूट 3 प्लस रूट 6, 4 रूट 3 डिवाइड बाई रूट 6 प्लस रूट 2, रूट 6 डिवाइड बाई रूट 2 प्लस रूट 3। এর যদি হরের করণে নিরসন করতে হয়, रूट 3 माइनस रूट 6 দিয়ে উপর নিচে গুণ করব লব এবং হরকে, তো 3 रूट 2 रूट 3 प्लस रूट 6 ছিলই, रूट 3 माइनस रूट 6 দিয়ে গুণ করলাম, উপরেও रूट 3 माइनस रूट 6 দিয়ে গুণ করলাম লব কিউ। দ্বিতীয় অংশ रूट 6 प्लस रूट 2 আছে, অতএব रूट 6 माइनस रूट 2 দিয়ে গুণ করব, উপরে যেটা ছিল সেটা থাকবেই, নিচে যেটা দিয়ে গুণ করলাম উপরেও সেটা দিয়ে গুণ করতে হবে, रूट 6 माइनस रूट 2। लास्ट अंश रूट 6 रूट 2 प्लस रूट 3 छिलो, रूट 2 माइनस रूट 3 दिए गुण करब, ताहले ऊपरेও रूट 2 माइनस रूट 3 दिए गुण करब। তাহলে একসঙ্গে যদি করি, এটা হচ্ছে रूट 3 স্কোয়ার মাইনাস रूट 6 এর স্কোয়ার, a प्लस बी a माइनस बी, और ऊपर 3 के भीतरे বাইরেই থাক, रूट 2 দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে रूट 6 माइनस रूट 12 রেখে আপাতত, এখানে रूट 6 माइनस रूट 2 স্কোয়ার, উপরে 4 কে রেখে দিলাম, रूट থেকে ভিতরে ঢুকলে 18 माइनस 3 দিয়ে 6,
উপরে 6 2 12, 6 3 18, নিচে হচ্ছে 3 - 6, উপরে 3, √6 - √12, -4, নিচে 6 - 2, নিচে 2 - 3। তো 3 - 6 মানে 3 হচ্ছে। আচ্ছা, এখানে পাল্টে দিচ্ছি, আর লিখতে ভালো লাগছে না। তাহলে এটা হচ্ছে -3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে -1। তাহলে 3 3 কাটলো, 4 4 কাটলো, -1 আছে, তাহলে এটা হচ্ছে -√6 প্লাস √12 হবে মাইনাসের ধাক্কায়। এখানে -√18 প্লাস √6, এখানে মাইনাস দিয়ে গুণ করব, তাহলে -√12 প্লাস √18। কিছু কাটাকাটি যাচ্ছে, +√18 -√18 -√12 প্লাস √12 প্লাস √6 -√6 সব কেটে গিয়ে 0। অতএব সরলতম মান 0। পরের অঙ্ক 3 নম্বর অঙ্কটি, যদি x সমান 2, y = 3 এবং z = 6 হয়, তবে এই রাশিটির মান নির্ণয় করো। x এর মান, y এর মান, z এর মান দেওয়া আছে, x y z সম্বলিত একটি রাশি রয়েছে, এই রাশিটার মান বার করব। তো মানগুলো এখানে না দিয়ে এখানে দিয়ে দিলে আমাদের একটু সুবিধা হতো। যাই হোক, আমরা দেখে দেখে মানগুলো এখানে বসাবো। অতএব প্রদত্ত রাশিতে x y z এর মান বসিয়ে পাই 3√x বলতে 2 x এর মান, √y √z 3 আর 6, তাহলে 3 6, 4√y y বলতে 3, √z √x z x মানে 6 আর 2, √z বলতে √6 ডিভাইড বাই √x প্লাস √y মানে √2 √3। একইভাবে করতে হবে আগের অঙ্কগুলির মতোই, তাই স্পিডে করে দিচ্ছি। √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, √12 মাইনাস √18। ছয় মাইনাস 2, তাই 3 - 6 মানে এখানে -3 হবে। আর একটা লাইন আমি করছি না, এখানে 4 হবে। পরের লাইনটা এখানে আবার রিপিট করছি এক লাইনকে গ্যাপ দিয়ে, তোমরা নেক্সট লাইনে করবে এটা। -1 হচ্ছে, তাহলে 3 এ 3 এ কাটলো, 4 এ 4 এ কাটলো, এখানে কাটলো না, তাহলে হচ্ছে মাইনাস দিয়ে গুণ উপর নিচে, তাহলে -√6, নিচেও মাইনাস উপরে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস
নিচের মাইনাসটা প্লাস হয়ে যাবে, উপরে মাইনাসের ধাক্কাতে সবার চিহ্ন পাল্টে যাবে। মাইনাস দিয়ে উপর নিচে গুণ, তাহলে মাইনাস √12 প্লাস √18। আবার কি কাটাকাটি যাচ্ছে সব? প্লাস √18 মাইনাস √18 মাইনাস √12 প্লাস √12 প্লাস √6 মাইনাস √6 0। সরলতম মান 0। 9 নম্বর অঙ্ক, √7 প্লাস 1 এবং √5 প্লাস √3। এই রাশিটি বড় না এই রাশিটি বড়, কার মান বেশি? 7 আর 1 8, 5 আর 3 8। তাহলে কী করে বুঝবো কার মান বেশি? রুট দিয়ে আমরা বুঝতে পারছি না, কারণ রুট হচ্ছে অমূলদ সংখ্যা, তার প্রকৃত মান এমনিতে আমরা ধরতে পারবো না। তাই এটাকে স্কোয়ার করব, এটাকে স্কোয়ার করব। এটাকে স্কোয়ার করে কত মান আসছে, এটাকে স্কোয়ার করে কত মান আসছে, তাদের মধ্যে তুলনা করে দেখব যে কে বড়। যে বড় তার অরিজিনটা বড়, অতএব সেই রাশিটা বড়। তাই আমরা প্রথমে অতএব √7 প্লাস 1 এর যদি স্কোয়ার করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 7 প্লাস 2 √7 প্লাস 1 8 প্লাস 2 √7 আর √5 প্লাস √3 এটার যদি স্কোয়ার করি, তাহলে √5 a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 2 √15। এবার এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তো ইকুয়াল এখানে 2 √7, এখানে 2 √15, 2 √7, 2 মিলে গেছে, এখানে 7 √7, এখানে √15। তো √15 বড়, অর্থাৎ এই মানটি বড়, এই মানটি ছোট। তো বড়র বর্গ বড় হয়, ছোটর বর্গ ছোট হয়। তাই এটা যদি বড় হয় তার মানে এই বর্গটা বড়, অর্থাৎ অতএব √5 প্লাস √3 বড়। এটাই হচ্ছে বড় মান। থ্যাংক ইউ।